আল্লাহ পাক সকলের দানকেই কবুল করুক, জোরে বলেন আমিন। দানের রসিলা আল্লাহ পাক বালা মুসিবত দূর করে, জোরে বলেন আমিন। দানের রসিলায় রুজি কামাই, রুজির মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক দানের রসিলায় মা বাপ জীবিত থাকলে হায়াতে তয়বা দান করুক, জোরে কান আমিন। আর মা বাপ যদি কবরে যায় দানের রসিলায় কবরগুলো আল্লাহ বেহেশতের বাগিচা বানা দিক, জোরে বলেন আমিন। আর কেউ আসেন? আসেন আর কেউ? আগামী বছর মাহফিলের আগে দিয়ে দিয়েন। আর কেউ আসেন? আসেন আর কেউ? চুপ করে বসে রয়েছে, কেউ কথা কয় না। হ্যাঁ, আমি নাম ধরে করে করতে পারবো না। দান করবে নিজের ভালোর জন্য, নিজের আখেরাতের মুক্তির জন্য। দান জোর করে নিলে সেটা দান হয় না, চান্দা হয়ে যায়। জোর করে নিলে চান্দা হয়ে যায়, দান হয় না, চাঁদা। আগামী বছর মাহফিল করবে কি করবে না, এই জায়গা আপনারা কি চান? করবে? একটু সহযোগিতা করতে হবে, নাহলে কি দিয়ে করবে? যুবকরা কি করে করবে? প্রবাসীরা তো সহযোগিতা করতেছে, আলহামদুলিল্লাহ, সাথে আমরাও সহযোগিতা করব সবাই, নাকি? করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ, সাধ্য মোতাবেক চেষ্টা করবো ইনশাল্লাহ, নাকি? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। এখনই দোয়া হয়ে যাবে, বিশেষ করে যুব সমাজ জন্য দোয়া করবেন। বিলাল 1000 টাকা আল্লাহ কবুল করুক, দোয়া করে দিই, নাকি? হ্যাঁ, সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, বাদ আসর থেকে গভীর রজনী পর্যন্ত আমরা বান্দা বান্দিরা কত কষ্ট করে বসে আছে, মাবুদ গো, মেহেরবানি করে কষ্টকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক কষ্ট দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা দান সাদকা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আমরা যারা আলোচনা করছি, শুনছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে বললেন না শূন্যওয়ালা, সকলকে সহি কথার উপর আমল করা তৌফিক দান করেন। সমস্ত কিছুর বুনিয়াদে যতটুকু নেকি আপনার দরবারে মঞ্জুর হয়েছে মাহবুদ, সর্বপ্রথম নেকিটুকু কোটি কোটি গুণে বাড়া আপনার হাবিবের রওজার উপর, রওজায় হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের সার্থকদের স্বরূপ পৌঁছাইয়া দেন। এ আল্লাহ, খাস করে আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি, ভিতরে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। এ সমস্ত তিনদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যেখানে আছে, প্রত্যেকের উপর সার্থকদের পৌঁছাইয়া দেন। মাবুদরে, যদি কোনো মুসলমান কবরে যাবে গ্রেপ্তার থাকে, মেহেরবানি করে মাফ করে দেন। প্রত্যেক মুসলমানের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আল্লাহ, আমরাও তো কবর দেশের যাত্রী মাবুদ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, শয়তানের দোকায় নবচের তাড়নায় সারা জীবন শুধু গুনাই করছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। মাবুদরে, আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক, তার সংখ্যা আছে, সীমা আছে। আপনার রহমতে কোনো সংখ্যাও নাই, সীমাও নাই। আপনি আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দৃষ্টিতে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে, নফসের খায়েশ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। যতদিন দুনিয়ার জমিনে রাখেন, আপনার হুকুম, আপনার হাবিবের তরিকা মোতাবেক সেটা তৌফিক দান করেন। যেদিন দুনিয়া থেকে উঠাইয়া নিবেন, রহমতে ফেরেশতাদের কালিমাত তালকিন করে ঈমানের সঙ্গে আমাদেরকে উঠাইয়া নিয়েন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, মেহেরবানি করে সুস্থ করে দেন। কতজন অসুস্থতার জন্য দোয়া শেষে মাবুদ গো, আপনার কুদরতি খাজানা থেকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, শেফায়ে দায়েমা কল্লিয়া নসিব করে দেন। এদের অভাবগ্রস্ত সচ্ছলতা দান করেন, ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দিয়া দেন। কোন দায়গ্রস্তের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। এই আল্লাহ, এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। সমস্ত বালা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করেন। এলাকার ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন। ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী চাকরির উন্নতি দান করেন। কৃষকের জন্য জমিনের মধ্যে বরকত দান করেন। মৎস্যজীবীদের জন্য পানির মধ্যে বরকত দেন। এ আল্লাহ, এলাকা যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে, তাদেরকে সেখানে সহি সালামতে রাখেন। এলা কত কষ্ট করে মা বাপ বা পরিবার পরিজন আত্মীয় স্বজন রেখে বিদেশে পাড়ি জমিয়েছে, কত কষ্ট করে। সেখানে জ্বর হইলে মাথায় একটু হাত বুলাই দেওয়ার মতো কেউ নাই, একটু পানি মাথায় দেওয়ার মতো কেউ নাই। মাবুদ রে, এ আল্লাহ, সেখানে তাদেরকে আপনার কুদরতি নজর আপনি দেখেন, আর বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করে দেশে ফিরতে পারে, এই তৌফিক তাদেরকে দিয়ে দেন। এ আল্লাহ, সর্বদিক দিয়ে এলাকাকে কবুল আর মঞ্জুর করে নেন। এলাকা যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে, প্রত্যেকে জেহেন শক্তি বাড়াইয়া দেন। যে লাইনেই পড়াশোনা করতেছে, সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশ দর্শন ইসলামের খেদমত করতে পারে, এই তৌফিক দান করেন। এলা পরীক্ষার্থীরা দোয়া আসেছে, তাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সুন্দর রেজাল্টের অধিকারী বানাইয়া দেন। এ আল্লাহ, এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। এলাকার সমস্ত অনিসলামিক কার্যক্রম এলাকা থেকে দূর করে দেন। পূর্ণাঙ্গ ইসলামী পরিবেশ এলাকার মধ্যে কায়েম করে দেন। এলা ভণ্ড পীর ফকিরদের ভণ্ডামির থেকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন। এলা হক আর বাতিলের দ্বন্দ্ব চিরদিন হককে গালিব করেন, বাতিলকে মিসমার করে দেন। এ আল্লাহ,
অনেক মুসলমান হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারে না, হক মনে করে বাতিলের সংস্পর্শে যায়নি, অনেক ইমান হার হয়ে যাইতেছে মাবুদ গো। সকল মুসলমান হক চিন হকের উপরে চলতে পারে, বাতিল চিনে তার থেকে দূরে থাকতে পারে যোগ্যতা সকল মুসলমানের মধ্যে আপনি দান করেন। ইয়া আল্লাহ, বাংলার জমিনে কোরআন শোনার আইনকে কায়েম করে দেন, সহি তরিকায় যারা চেষ্টা করে ইমানি বলে বলিয়ান করে দেন, যারা বিরোধিতা করে মাবুদ বোঝে না তাই বিরোধিতা করে, তাদেরকে সঠিক বোঝ দান করে দিন কায়েমে সহি আন্দোলন শরীক তৌফিক দিয়ে দেন। এলা যে দেশে শতকরা 92 জন মুসলমান, এদেশ কোরআন শোনার আলোকে পরিচালিত হওয়ার কথা ছিল, সেখানে কুফরি গণতন্ত্র দিয়ে চলতেছে মাবুদ রে, কোরআন শোনার আলোকে দেশ পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে হেদায়েত দিয়ে ইসলাম কায়েমের সুযোগ করে দেন, এই তারা ইসলাম কায়েম করে, আমরা তাদের গোলাম হয়ে কাজ করবো, কোনো অসুবিধা নাই। আর যদি তাদের তকদিরে হেদায়েত না থাকে, ইসলাম কায়েম করতে না পারে, যারা ক্ষমতায় গেলে সঠিক ইসলাম কায়েম করতে পারে, তাদেরকে আপনি ক্ষমতায় পৌঁছাইয়া দেন মাবুদরা। আমরা কোনো দলমত চিনি না, আমরা ইসলাম চাই, ইসলামী হুকুমত আমাদেরকে দান করেন। এলা কোরআনী শাসন ব্যবস্থা দেশে আপনি কায়েম করে দেন। এ মাবুদ, আমরা যারা হজ করছি বারবার হজ করার তৌফিক দান করেন, এখনো পর্যন্ত যারা হজ করতে পারি না, আমার সকল ভাইকে জীবনে কমপক্ষে একবার হজ করার তৌফিক দান করেন। সুদূর বাংলার জমিনে বসে আপনার ঘরের দিকে মোতাওয়াজ্জে নামাজ আদায় করি আল্লাহ, সকলকে জীবনে কমপক্ষে একটা বার আপনার ঘরে হাজির হয়ে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনার হাজার হাজার মাইল দূরে থেকে আপনার হাবিবের সামনে দুরুদ পড়ি, সালাম পেশ করি, আমাদের দুরুদ আর সালামকে আপনার হাবিবের রওজা হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দেন। আর সকলকে জীবনে কমপক্ষে একটা বার আপনার হাবিবের রওজার সামনে দ্বারা সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, হজ না করা পর্যন্ত কাউকে আপনি মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ, কত মা বোনরা পর্দার ভিতরে হাত তুলে আমিন আমিন বলতেছে, মা বোনদের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। আল্লাহ, মা বোনদের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। ইয়া আল্লাহ, কত মা বোন স্বামী সন্তান নিয়ে কত ঝামেলার মধ্যে আছে, ওই স্বামী সন্তানকে ভালো করে দেন, এই ঝামেলা থেকে মা বোনদেরকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, একজন মা যদি দিনদার হয়, পুরো পরিবারটা দিনদার হয়ে যায়। আমি এলাকার মা বোনদেরকে, আল্লাহ আপনি এই এলাকার মা বোনদেরকে দিনদার বানাইয়া দেন, দিনদার বানাইয়া দেন। এ আল্লাহ, সময়ের অভাবে মহিলাদেরকে নিয়ে আলোচনা তেমন করতে পারি নাই। আপনার হাবিব বলেছে, একজন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আপনি হাসরের ময়দান ওই মহিলার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। আপনার হাবিবের হাদিস 100 ভাগের 100 ভাগ সত্য। আল্লাহ, আপনার এই এলাকা, আমার এই এলাকার মা বোনদেরকে আপনি এই 4টা কাজ করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, রমজান মাসের রোজাকে সঠিকভাবে রাখতে পারে, পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করতে পারে, আর স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এই 4টা কাজ এলাকার মা বোনদেরকে করার তৌফিক দান করেন। এলাকার মা বোনদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এ আল্লাহ, এলাকাকে ইসলামের জন্য কবুল করে নেন। এ আল্লাহ, বিশেষ করে যারা বিদেশে আছে, প্রবাসীদের উদ্যোগে, প্রবাসীদেরই বেশি উদ্যোগে এই মাহফিলের জন্য, তাদের সহযোগিতাই বেশি। আল্লাহ, আপনি প্রবাসীদেরকে আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। আল্লাহ, বিশেষ করে রাকিব বারবার দোয়া চেয়েছে, তার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ, তার আব্বাকে দুনিয়া মানুষ হিসাবে ভুল ত্রুটি যথেষ্ট করেছে আমরা জানি। আল্লাহ, আল্লাহ আপনি তার এই ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ, সারা দুনিয়া আজকে মুসলমান নির্যাতিত। আল্লাহ, মুসলমানদের জান মাল ইমান আকিদা ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ, মুসলমানদের জান মাল ইমান আকিদা ইজ্জত হেফাজত করেন। আজকে সারা দুনিয়া মুসলমান নির্যাতিত। আল্লাহ, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। সারা বিশ্ব, বাংলাদেশ সহ আল্লাহ, ফিলিস্তিন সহ সারা বিশ্বে মুসলমানকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে সব দিক দিয়ে আপনি সহযোগিতা করেন। এ আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আর যারা দুনিয়া থেকে চলে গেছে সকলকে মাফ করে দেন। আল্লাহ, সকলকে মাফ করে দেন। আপনার হাবিবের ইজ্জতের তোফাল আমাদের দোয়াকে কবুল করে নেন। এ আল্লাহ, এ আল্লাহ, আগামী 28, 29 আর মার্চের 3 দিন চরমোনার বাৎসরিক ফাল্গুনের মাহফিল, এই মাহফিলের যাবতীয় ইন্তজাম গায়েব থেকে পুরা করে দেন। সারা দেশের মুজাহিদ ভাইরা নতুন নতুন সাথীদেরকে নিয়ে ময়দানে যাইতে পারে তৌফিক দান করেন। এই মজমাকে কবুল করে সারা দুনিয়াতে হেদায়েতের আঞ্জাম দিয়ে দেন। এভাবে সারা দুনিয়াতে কয়েকদিন আগে বিশ্ব ইজতেমা শেষ হয়ে গেল, সারা দুনিয়াতে এরকম যত খালেস দিনী খেদমত চলছে, সমস্ত খালেস দিনী খেদমতকে আপনি কবুল করে নেন। আর এগুলো যেগুলো খালেস, এ আল্লাহ, যেগুলো সহি, এগুলোর সঙ্গে আমাদের সকলকে জুড়ে মিলে থাকার তৌফিক দান করেন। আপনার হাবিবের ইজ্জতের তোফাইলে দোয়াকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, যে ন্যাশনাল ক্লাবের উদ্যোগে আজকের মাহফিল, ন্যাশনাল ক্লাবকে আপনি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন, ন্যাশনাল ক্লাবকে ইসলামের জন্য কবুল করে নেন। এই ক্লাবের সমস্ত সদস্যকে আপনি দিনদার বানাইয়া দেন, এদেরকে দিনের খাদেম বানাইয়া দেন। এ আল্লাহ, এরা মাহফিলের আয়োজন করতেছে প্রতি বছর, আবার যদি কোনো
আল্লাহ কোনো অসামাজিক কাজের দিকে বা কোনো গুনার কাজের দিকে ধাবিত হয়, মানুষ সিসি করবে, থুতু দিবে, আপনার কুদ্দতি হাতে এদেরকে সোপর্দ করে যাচ্ছি। এরা যদি কোনো গুনার কাজের দিকে ধাবিত হতে চায়, আপনার কুদ্দতি হাতের ইশারা এদেরকে ফিরাইয়া রাখিয়েন, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। এই যুবকদের মধ্যে যে যে সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান করে দেন। যুবকদের মধ্যে যারা বিদেশে যাইতেছে গেছে, আল্লাহ যারা যাইতে চাচ্ছে তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যুবকদের বেকার সমস্যা থাকলে দূর করে দেন। সব দিক দিয়ে এলাকা যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।